আজকে এই সভাটায় বসছিলাম আমরা এবং মালিক প্রতিনিধিরা এবং শ্রমিকদের প্রতিনিধিরা সবাই একসাথে। এই মিটিংটার বসার উদ্দেশ্য ছিল যে ঈদ যাত্রাটা যেন নির্বিঘ্নে হয়, যাওয়া এবং আসার। তো আপনি মালিক এবং শ্রমিক প্রতিনিধি সবাই আমরা ধন্যবাদ দিয়েছি এই জন্য যে গতবার ঈদ যাত্রাটা কিন্তু একেবারে নির্বিঘ্নে ছিল, যেটা আপনারাই প্রচার করছেন। আমরা এবার আশা করতেছি এবারও যেন ঈদের যাত্রাটা নির্বিঘ্নে হয়, এই জন্য তাদের আমরা অনুরোধ করছি। আর একটা, গতবার তারা যাওয়ার সময় যেই ভাড়াটা নির্ধারণ করেছিল ওই ভাড়াটাই নিচ্ছে, বাট ফেরার পথে অল্প কিছু জায়গায় তারা এই ভাড়াটা ঠিক মতন যেটা নেওয়া এটা নিতে পারে নাই। এবার যেন যাওয়ার পথে এবং ফেরার পথে একই ভাড়া, মানে যেটা সরকার কর্তৃক নির্ধারিত ভাড়া, বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়া, ওই ভাড়াটা নেয় এই জন্য। এবং এই যে শিমুল ভাইয়েরা আছেন, এরা সবাই এগ্রি করছে যে আমরা কোনো অবস্থায় সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার বেশি নিব না। আর একটা আমরা তাদের অনুরোধ করছি যে আপনারা জানেন যে এই ইসের সময়, মৌসুমির সময় অনেক সময় ভালো ড্রাইভার না রেখে অন্য, মানে যারা কম ট্রেনিং প্রাপ্ত এদেরও তারা বাসে চালানো দিয়ে এইসব কিছু করতে গেলে অনেক সময় অ্যাক্সিডেন্টের একটা থাকে, এটা যেন তারা না করে, এই জন্য তারা বলছে যে আমরা এটাও করব না। আর একটা অনেক সময় দেখা যায় যে যাত্রীদের দুই একটা জায়গায় যদিও আগেও এটি হইতো, বাট এখন সংখ্যাটা অনেক কমছে ঠেকাতে বাট আপনাদের আমরা খবরটা পেয়ে যাই তাড়াতাড়ি। এবার যদি কোনো যাত্রী দূরে যাওয়ার সময় উঠার পরে তাদের সবারই ছবি নেওয়া হবে। অনেক সময় যাত্রী ছদ্মবেশে ডাকাত এরা কিন্তু বাসে উঠে পড়ে, এই জন্য সবারই ছবি নেওয়া হবে। এবং এই ছবিটা শুধু যেই সময় একেবারে লাস্ট, যেমন ধরেন আমিন বাজার থেকে আর তারা কোনো যাত্রী নেবে না, তা আমিন বাজারে ছবি উঠে বাসের দরজা তারা বন্ধ করে দেবে। কিন্তু কিছু কিছু লোকাল বাস আছে, যেমন ধরেন আমিন বাজারের পর হয়তো আবার সাভার গিয়ে তাদের ছবি যাত্রী উঠাইতে হবে। তো আমিন বাজারে তো একবার ছবি উঠাই নেবে সবাই, প্লাস এই সাভারে যাওয়ার পরেও যেই সব নতুন যাত্রী উঠবে তাদেরও ছবিগুলি তারা উঠাবে, এই ছবিগুলি থাকবে। প্লাস আরেকটা করা হয়েছে যেখানে প্রতিটা বাসে 3 জন করে লোক থাকে। তো তারা যদি কোনো বাসে কোনো রকমের ঝামেলায় পড়ে, তারা কোনো প্রশাসনের নাম্বার থাকলে তাদের সাথে জানাই দিবে, অথবা মালিক বা কারো কাছে তারা এটা জানাই দিবে। এটা জানাই দেওয়ার সাথে সাথে তারা আমাদের মালিকের এখানে জানালে তারা আইন শৃঙ্খলা বাহিনীকে জানাই দিবে। এইটা হলে হয়তো আমরা কিছুটা পরিত্রাণ পাবো। আর একটা হলো ফিটনেসবিহীন যেই গাড়ি রাস্তায় চলাচলের উপযোগী না, অনেক সময় ওই ভাইয়েরা করে নাকি একটু রং ঠং দিয়া কইরা ফেলায়। এবারে কিন্তু রং ঠং দিয়া করা যাবে না। ফিটনেসবিহীন গাড়ি কোনো অবস্থায় রাস্তায় চলতে দেওয়া হবে না। আর একটা হলো, যেহেতু ঈদের সময় ড্রাইভারদের একটু রেস্টেরও দরকার আছে। অনেক সময় তারা এক জায়গায় হয়তো রাজশাহী গেল, রাজশাহীতে আসার পরে আবার আরেকটা গাড়িতে উঠে যায়, এইটা যেন তারা না করে, ড্রাইভারদের জন্য একটা প্রপার রেস্ট দেয়, এগুলির জন্য বলা হয়েছে। এবং তাদের সাথে আমাদের খুব ফ্রুটফুল আলোচনা হয়েছে। এবং তারা আবার মাঝে মাঝে প্রায় 5টা জায়গায় ভাইয়েরা আবার মিটিং করবে, ওখানে আমাদেরও প্রতিনিধি থাকবে এবং ড্রাইভারদের এইগুলি ভালোভাবে বোঝানো হবে, মালিকদেরও বোঝানো হবে যারা এখানে আসেনি। এই ছিল আমাদের আজকে আলোচনা।